আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিবোর্ড দিয়ে কিভাবে টাইপিং করতে হয়। আমরা আজকে ইংলিশ টাইপিং এর প্রথম ধাপটা শিখব। তো চলুন। তো ইংলিশ টাইপিং করার আগে আমি যদি একটু দেখাই, আমাদের এখানে দুটো কিবোর্ড আছে। এই যে একটা কিবোর্ড, এটা হইছে অ্যাপটেকের কিবোর্ড, নর্মাল কিবোর্ড, যেটা কোনো লাইটিং নাই, মানে ব্যাকলিট নাই। আর এই কিবোর্ডটার আবার সুবিধা আছে যে এখানে বাংলা বিজয়ের বাংলা বাংলা এবং ইংলিশ দুইটাই খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেওয়া আছে এফোটেকের কিবোর্ডের মতো। তো একটু কাছ থেকে দেখাও কিবোর্ডটা। হ্যাঁ, এই কিবোর্ডটার এই সব কিগুলা সুন্দরভাবে দেওয়া আছে এফোটেকের কিবোর্ডের মতো। আর আমি এখানে ইউজ করতেছি একটা ফানটেকের কিবোর্ড, একটু দেখুন। এটা আবার একটু লাইটিং সিস্টেম, RGB একটু লাইটিং সিস্টেম, একটু দেখাও পুরোটাই। এখানে একটু লাইটিং সিস্টেম। তো এই কিবোর্ডটা আমি ব্যবহার করতেছি। এটা আমি ব্যবহার করি, এটার সুবিধা কি যদি একটু বলি। অনেক সময় তো আমরা রাতের বেলা লাইট অফ করে দিয়ে কাজ করি। তো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তখন আমাদের অনেক শর্টকাট ইউজ করতে হয়। অনেক সময় অনেক কি আসলে মনে থাকে না যে কোন বাটনটা কোন জায়গায়। তখন হয় কি এটা দ্বারা আমরা দেখতে পারি যে কোন মানে বাটনটা আসলে দেখা যায় স্পষ্ট, কারণ ওই যে লাইট জ্বলে, লাইট জ্বলার কারণে ওই অক্ষরটা স্পষ্ট দেখা যায়। আর এই যেটার মধ্যে লাইটিং থাকে না, এইটা আবার লাইট অন্ধকারের মধ্যে দেখা যায় না। এই জন্য মূলত আমরা লাইটিং কিবোর্ডটা ব্যবহার করি, বা লাইটিং কিবোর্ডটা হলো একটা গেমিং কিবোর্ড এবং মেকানিক্যাল কিবোর্ড বলতে পারি। আর আমারটা হচ্ছে সেমি মেকানিক্যাল। মেকানিক্যালেরটা হলো বেশি কটকট শব্দ করে, আমারটা সেমি মেকানিক্যাল মানে মিডিয়াম শব্দ করে। তো আমরা একটু এই সামনের দিকে আসি, একটু দেখাই। তো আমরা কি দেখতে পারতেছি কি না একটু দেখি, আমরা দেখতে পারি কিনা। এই সিরিয়ালটা এইখানে যেই টিটা আছে এটা হলো A, তারপরে আছে S, তারপরে আছে D, তারপরে আছে F, তারপরে আছে G, তারপরে আছে H, তারপরে J, তারপরে K, তারপরে L, তারপরে ক্লোন, তারপরে কি কি চিহ্ন বলে জানি এটাকে, উপরের যে ডাবল কোটেশন বলে বা ইনভার্টেড কমা বলে ওইটা। তারপর আছে কি পাইপ, বা হ্যাঁ এটা হলো পাইপের। এটা দরকার হয় না, আমাদের মূলত ASDF এই অক্ষরগুলোই বেশি দরকার পড়ে। তো আমরা কিবোর্ডের উপর হাত রাখতে পারি কিনা, আমি আগের ভিডিওতে দেখাইছি কিনা আমার খেয়াল নাই, সম্ভবত দেখাইছিলাম। কিবোর্ডের উপর আমরা কিভাবে হাত রাখবো আমরা যদি একটু খেয়াল করি, দেখি এই এফটার কাছে নেই আর একটু। এই এফ এর মধ্যে দেখেন একটা এই যে একটা দাগের মতন আছে, অন্য কিগুলাতে কিন্তু নাই। এফ এর মধ্যে একটা উঁচু একটা দাগের মতো আছে, দেখা যায়, এই যে দেখা যায় এফ এর মধ্যে। এবং সেম ভাবে এই জের মধ্যেও আছে, এই যে যেটাও কি দেখা যাচ্ছে, জের মধ্যেও আছে। তো এই এফ আর জের মধ্যে এই যে দুইটা দাগ থাকার কারণে, মানে এখানে দুইটা দাগ থাকার কারণ আমাদের এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে মূলত আমাদের হাতটাকে সেন্টার করতে হবে। কি হবে, এই দুইটা আঙ্গুলের সাদা আঙ্গুল বাম হাতেরটা রাখতে হবে আমার এফ এর উপর, ডান হাতেরটা রাখতে হবে আমার জে এর উপর। তো জে এর উপর রাখলাম, এর পরেরটা এইভাবে, তারপরটা এইভাবে, তারপরটা এইভাবে। অটোমেটিক আমার হাত কি বৈশা যাইব, অটোমেটিক আমার হাত কিবোর্ডে বৈশা গেছে না, সুন্দরভাবে আমার হাতটা কিবোর্ডে বৈশা পড়ছে। আর এর সামনে দেখি যে আছে কি জি আর এইচ, এই দুইটা ফাঁকা থাকবে, মানে মাঝখানে দুইটা ফাঁকা থাকবে। এফ আর জে এর মধ্যে আমার কি হাতটা থাকবে, আঙ্গুল থাকবে, সাদা আঙ্গুল, আর পরের গুলো অটোমেটিক বৈশা যাইব। আর জি আর এইচ এই দুইটা মূলত আমার বাম পাশের যে সাদা আঙ্গুল, এইটা দ্বারা আমি মূলত যেটার উপর আমার মানে এফ এর উপর যে আঙ্গুলটা আছে ওইটা দ্বারা আমি জিতে ক্লিক করব, প্রেস করব। আর যেটা জে এর উপর আছে ডান হাতের সাদা আঙ্গুল, ওইটা দ্বারা আমি এইচে প্রেস করব। ঠিক আছে, এভাবে এইভাবে। ওকে, তো এই যে আমার আর যেই আঙ্গুলটার নিচে যেই কিটা আছে, আমার যেই আঙ্গুলের নিচে যেই কি আছে সেই আঙ্গুলটা ওই কিটা চাপতে ব্যবহার করতে হবে। যেমন এ চাপতে আমার এই কানি আঙ্গুল ব্যবহার করতে হবে এ, তারপরে এস চাপতে আমার এইটা ব্যবহার করতে হবে, তারপরে ডি চাপতে আমার এইটা, তারপরে এফ চাপতে এইটা, আবার জি চাপতেও এইটা। ঠিক আছে, মানে এই আঙ্গুলের কাজ হচ্ছে দুইটা, ASDF জি এইচ জে কে এল ক্লোন। এই লাইনটা মূলত আজকে আমরা শিখতেছি এবং আমরা এই লাইনটা শিখবো, কারণ এটা আমাদের কয় নাম্বার ক্লাস, এটা আমাদের 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো এখন আমি হাতটা রাইখা একটু দেখায় দেই এরকম। তো এই কিবোর্ডে টাইপিং করার আগে আমাদের কম্পিউটারের মধ্যে থেকে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। ওয়ার্ড আমি কম্পিউটারের মধ্যে যদি একটু দেখাই, আমরা কিন্তু মাউস ইউজ করতে পারি অলরেডি, মাউস। তো আমি যদি এইখানে এই ওয়ার্ড লেখা সার্চ দেই, এই যে এইখানটাতে যদি আমি ওয়ার্ড লেখা সার্চ, এখানে সার্চ অপশন আছে, এখানে যদি আমি এই ওয়ার্ড লিখে যদি আমি সার্চ দেই, বাঁকা কইরো না, সোজা করে রাখো। আমি যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ দিই, আর একটু পিছনের দিকে আনো,
আমি ওয়ার্ড লিখে যদি এখানে সার্চ করি, দেখেন এই যে ওয়ার্ড 2016 আসছে, এটার মধ্যে আমি ক্লিক করলে এটা সুন্দরভাবে এটা কি ওপেন হচ্ছে। তো এইখান থেকে আমাদের যেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা মূলত আমাদের ওপেন করতে হবে। তো আমি এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতেছি। ওপেন করার পর এইখানে আমি যদি আর একটু দেখাই ক্লোজলি, এই যে উপরের দিকে দেখেন এইখানে ক্যালিব্রেরি বডি 10, তারপরে বড় একটা এ, তারপরে ছোট একটা এ। এই বড় এর দ্বারা মূলত আমরা ইনক্রিজ করি, মূলত কি ইনক্রিজ করি ফন্টের সাইজ। এটা আমরা করব কত পর্যন্ত, এটা আমরা এই 24 করব। ধরেন এইটাকে আমরা 24 সাইজ করলাম। তো দেখেন এখন 24 সাইজ। আর যদি আরো ছোট করতে হয় তো আমি এই যে ছোট যেটা আমি ধরেন বেশি বড় করে দিয়েছি, 26 করে ফেলছি, এখন 24 করতে হইব। এর পাশে যেটা ছোট ডিক্রিজ ফন্ট সাইজ, এটার মধ্যে ক্লিক করলেই ছোট হবে। অথবা এই যে ফন্ট সাইজটা যেখানে শো করতেছে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এইখানে যদি আমি ক্লিক করি যত সাইজ দরকার আমি তত সাইজ নেব, আমি 20 করি, ঠিক আছে। আমি 20 না, আমি এখানে 24 করি, যেন এটা দেখা যায় ক্যামেরায় সুন্দরভাবে। তো এখন আমাদের এইখানে কিন্তু আমাদের যেই ওয়ার্ডের যে সফটওয়্যারটা মূলত সেটআপ দেওয়া কমপ্লিট। এইখানে জাস্ট আমরা এখন টাইপিং শুরু করে দিব। তো টাইপিং করার জন্য আমি প্রথমে কিবোর্ডের উপর হাত রাখবো। কিবোর্ডের উপর হাত রাখার জন্য যা বলছিলাম একটু আগে, FJ, এভাবে আমি হাতটা রেখে দিলাম। তো ধরেন আমি ASDF টাইপিং করব। তো আমার ASDFG, ঠিক আছে। আবার HJKL ক্লোন, ঠিক আছে। কিভাবে টাইপিং হলো বুঝতে পারলাম আমরা, তাই তো। দেখেন এখানে, আচ্ছা কিবোর্ডে চাপ লেগে গেছে, দেখেন এখানে শো করতেছে, তাই না। তো কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব, আমরা আবার দেখাই। প্রথমে আমি হাতটা রাখলাম, প্রথমে হাতটা রাখার পর এই কানি আঙ্গুল দিয়ে কিন্তু আমি চাপ দিতেছি, হয়তো দেখতে পারবেন না ক্যামেরায়। ASDFG এটা দেওয়ার পর আমার এই হাতটা কাজ করতেছিল। এখন এই হাতের মানে ডান হাতের যেই বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, হইলো। আবার HJKL ক্লোন, ঠিক আছে। এবার দিয়ে আবার বাম হাতের এটা দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে কি আবার ASDFG, আবার স্পেস HJKL ক্লোন স্পেস। এখন আমরা স্ক্রিনে দেখি, আমি দেখাই আর বলতেছি। ধরেন ASDFG স্পেস HJKL ক্লোন স্পেস ASDFG স্পেস HJKL ক্লোন স্পেস। এইভাবে কইরা আমরা এইখানে আমরা যদি একটু নিচের দিকে দেখাই, এইভাবে করে আমরা 5 পৃষ্ঠা আমরা মিনিমাম, আমি মিনিমাম বলতেছি, মিনিমাম 5 পৃষ্ঠা এভাবে করে আমরা মিনিমাম 5 পৃষ্ঠা টাইপিং করবো। এখানে কিন্তু আমাদের পৃষ্ঠা কাউন্ট হয়, ইসের মধ্যে একটু দূরে যাও, এটার মধ্যে কিন্তু আমাদের পৃষ্ঠা কাউন্ট হয়। আমরা এখানে মিনিমাম 5 পৃষ্ঠার কি করব, টাইপিং করব। ASDFG স্পেস HJKL ক্লোন স্পেস ASDFG স্পেস HJKL ক্লোন স্পেস। এইভাবে কইরা আমরা 5 পৃষ্ঠা টাইপিং করব। তাহলে আমাদের ASDF এর যে কিবোর্ডের মাঝখানের সারি, এইটা আমাদের আয়ত্তে চলে আসবে। যখনই আমাদের এটা আয়ত্তে চলে আসবে, আমি 5 পৃষ্ঠা মিনিমাম বলছি কিন্তু। এখন ধরেন আপনি একটু দুর্বল স্টুডেন্ট, আপনার জন্য কিন্তু 5 পৃষ্ঠা না, তখন আপনাকে 10 পৃষ্ঠা টাইপিং করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি না দেখা, মানে ASDF এভাবে তো করতে পারলেনি। আবার ধরেন আপনার যে টিচার থাকবে, ক্লাস টিচার, অথবা আপনি নিজেই ভাবলেন উল্টাপাল্টা টাইপিং করার, যে ভাবলেন যে জি আগে, তারপরে কে, তারপরে এল, তারপরে এ, তারপরে এস, তারপরে ডি, তারপরে জে, তারপরে এফ, এইভাবে করে উল্টাপাল্টা করে আপনি মনে মনে ভাবলেন আর মনে মনে টাইপিং করার, মানে এখানে টাইপিং করার চেষ্টা করলেন। তো যেটা বলতেছিলাম, আপনাকে এইভাবে কইরা টাইপিং করতে হবে। 5 পৃষ্ঠা টাইপিং করবেন। যদি দেখেন আপনার হাত ক্লিয়ার হয়েছে তাহলে তো হইলই, তাহলে আপনারা এই ভিডিওটার পরের ভিডিওতে যাবেন। আর যদি দেখেন আপনার হাত ক্লিয়ার হয় নাই, তখন আপনি 10 পৃষ্ঠা টাইপিং করবেন। 10 পৃষ্ঠা টাইপিং করলে আশা করা যায় আপনার মাঝখানের সারিটা একবারে ক্লিয়ার হয়ে যাইব। ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনি পরবর্তী ধাপের যেই আমাদের পরবর্তী ক্লাসটা দেখতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন।